কাঠের জালে তো হাঁড়ি বসিয়েই দিয়েছি, তাহলে কি রান্না করবো বলো তো? কি রান্না করেছি দেখ, ফ্রাইড রাইস, আবার তাও এত সুন্দর ঝরঝরে। তাহলে এই রাইসটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও, তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। প্রথমেই চালটা ভেজাবো। আমার ভাই স্লো মোশনে একটা ভিডিও করে দিয়েছে। তো দেখো, ঘরের লোক খাবো, কিন্তু তাও 2 কিলো চালে রাইস বানাবো। কারণ এই রান্নাগুলো যখনই করা হয় তখনই কিন্তু একটু বেশি না হলে চলে না, আমাদের বাড়িতে তো চলেই না। তো সেই হিসাবে 2 কিলো চাল প্রথমে একটা পাত্রে ঢেলে নিলাম। আর যখনই রান্না করা হয় মানে চালের ক্ষেত্রে এই জায়গার চালটাই আমার কর্তা বেশি নিয়ে আসে, কারণ সে বলে যে এই চালটায় নাকি খুব সুন্দর মানে চালগুলোও বাড়ে আর টেস্টও হয়। তো দেখো, প্যাকেটে যেরকম দেখানো যাচ্ছে সেরকমই কিন্তু আমার রাইসটাও হয়েছে। তো প্রথমেই চালটা ঢাললাম, তারপরে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কতক্ষণ ভেজাবো বলো তো? চালে যে জল দিলাম এই সবে, জল দিয়ে ভিজিয়ে রেখেই আমি কি করেছি, উপরে কাঠ জ্বালতে চলে গেছি। আর কাঠে রান্না করবো বলে হাঁড়িতে আগের থেকে আমার মা মাটি লাগিয়ে দিয়েছিল। আর কাঠে রান্না যখনই করা হয় তখনই কিন্তু বাপের বাড়ি ছাড়া হয় না, কারণ আমার শ্বশুর বাড়িতে সেই জায়গাটা নেই যে কাঠে রান্না করবো, তাই এখানে সবসময় গ্যাসেই হয়। তাই বাপের বাড়ি গেলেই কিছু রান্না হলে কাঠে করতে হয়, কারণ আমার মা কাঠে রান্না করার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে। তো সেখানে প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিলাম পরিমাণে বেশি, আর তার ঢাকনার উপরে তেজপাতা, গোটা গরম মশলা আর নুন দিয়ে রাখলাম। যখন জলটা ফুটবে তখন এই জিনিসগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে জল যেইটুকুনি টাইম ফুটেছে আমার কিন্তু চালটাও সেইটুকুনি টাইমে ভিজেছে, খুব আগে থেকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। আর কাঠের জালে জল ফুটতেও খুব বেশি টাইম লাগেনি। তো যখনই জলটা ফুটে গিয়ে মানে চালটা দেয়া হয়ে গেল, দেওয়ার পরে যেই ফার্স্ট বলকটা আসবে তখনই কিন্তু দেখতে পাবে যে রাইসটা কিরকম দেখতে পেয়ে গেছে। আর শুকনো কাঠ হলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, যেই একবার ফ্যান উগলে গেল তখনই কিন্তু দেখো চালটা কত বড় বড় হয়ে গেছে। তো এই সময়ই আমি কিন্তু নাবিয়ে নেবো, কারণ এর বেশি ফুট খাওয়ালে তখন কিন্তু ভাতটা গলে যাবে বা জাউ হয়ে যাবে, তখন কিন্তু আর ঝরঝরে রাইস হবে না। তো আমি এটা মাঠটা গেলে নিয়ে এবারে ঢাকনা খুলে সেটাকে আমি একটা বড় জায়গাতে ঢালবো। গরম গরমে কিন্তু ঢালবো। আর এটাতে যেহেতু ঘি দেবো, তাই এই ভাতটা যেহেতু গরম আছে, ভাতের উপরেই আমি ঘিয়ের ডিব্বাটা বসিয়ে রেখে দিয়ে অন্য কাজগুলো সারবো। ঘিয়ের ডিব্বা বসিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে আমি এবারে যেই সবজিগুলো দেবো সেই সবজিগুলো আর ডিমগুলো ভেজে নেবো। তো প্রথমেই দেখো, সাদা তেল অল্প পরিমাণে দিয়েছিলাম, সেই সাদা তেলের মধ্যে 3টে ডিম নুন দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিম ভুজিয়ার জন্য। কিন্তু রাইসটা আমি করেছিলাম, ডিম ভুজিয়াটা আর সবজিটা আমার ভাইয়ের বউকে দায়িত্ব দিয়েছিলাম করে দেওয়ার জন্য, কারণ আমি অন্য একটা কী কাজ করছিলাম। তো সে কিন্তু ডিম ভুজিয়াটা করে দিয়েছে। আর ডিম ভুজিয়া করে দেওয়ার পরে অল্প পরিমাণে কড়াইতে সাদা তেল দিয়ে যেই সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু সে ভেজে দিয়েছিল। তো আমি কি কি সবজি দিয়েছি দেখো, গাজর, ক্যাপসিকাম, বিনস আর এখন মটরশুঁটি যেহেতু পাওয়া যায় তো মটরশুঁটি দিয়েছি। তো সেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সে সেগুলোকে ভেজে রেখেছিল। আর ভাজার টাইমে নুন দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে। ঢাকা দিয়ে ভেজেছিল বলে তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছিল।
দেখো খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করেনি, মানে হালকা ভেজে রেখে দিয়েছিল। তাহলে তেলটাও কিন্তু খুব বেশি দেওয়া হয়নি, ডিম ভুজিয়াতেও অল্প আর এটাতেও কিন্তু অল্পই দেওয়া হয়েছে। তো এগুলো ভেজে সে রেখে দিয়েছিল। তারপরে আমি যে ঘিটা রাইসের উপরে কলানোর জন্য রেখে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর তাতে দুটো তেজপাতা, একটা গোটা গরম মশলা আর অল্প করে কাজু কিশমিশ করেছিল সেইটুকুনি দিয়ে ভালো করে ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে ওই চালটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে ঘি গেল এইটুকুনি, আর ওইখানে যে অল্প তেল সেইটুকুনি, তো বেশি তেল দেওয়া হয়। তারপরে ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিলাম। আর সেদিন একটু চিংড়ি মাছ আনা হয়েছে, তো সেই চিংড়ি মাছটাও ভেজেছিল, কিন্তু চিংড়ি মাছটার ভিডিও আর সে করে রাখেনি। তাকে যেহেতু আমি এই দুটোর ভিডিও করতে বলেছিলাম, তাই সে শুধু ডিমটা আর সবজিটার ভিডিও করেছে, চিংড়ি মাছ ভাজাটার আর ভিডিও করে। তো সবই কিন্তু একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে অল্প রং দিলাম, আর তার সঙ্গে গোলাপ জল আর কেওড়া জল অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে রাইসে ছড়িয়ে দিলাম চারদিক দিয়ে, যাতে একটু হলদেটে ভাবটা আসে। তারপরে পরিমাণ মতো চিনি দিলাম, কালো মরিচের গুঁড়ো দিলাম, এটা কিন্তু সানরাইজেরই ব্যবহার করেছি। তো দিয়ে এবারে ভালো করে মিক্স আপ করতে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝরঝরে ফ্রাইড রাইস, পুরো অনুষ্ঠান বাড়ির। মেশানোর পরে, আর যেহেতু চালটা একটা বলক আসতেই নামিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু রাইসটা জাউও হয়নি বা একটার গায়ে একটা লেগেও যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তাহলে এটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে মিক্স আপ করে নিলাম। আর এটা কিন্তু করতে খুব বেশি ঝামেলাও হয়, শুধু সিদ্ধ করে নিলাম চালটাকে, করে নিয়ে সবজি ভাজলাম, দিয়ে মিক্স আপ করলাম, তো করতেই রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। তো রেসিপিটা তো করেই ফেললাম, কিন্তু এটা খাবো কি দিয়ে? আমার কর্তা, আমি নয় এটা করলাম, আমার কর্তা করে দিয়েছিল চিলি চিকেন, তো তাই দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা পুরো জমেই যায়।